যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন। দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয়। যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন, এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে আপনিও রক্ষা পাবেন না, জাতীয় রক্ষা পাবে না। আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের মধ্যে আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি, যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন। ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয়, চাঁদাবাজ হয়, ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত, কোনো রাত নেই। আপনি দেখুন, এই কাজটা করুন। যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না। কারণ প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায়, সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না। এদেশে কয়জন গুন্ডা, কয়জন চাঁদাবাজ, কয়জন খুনি, কয়জন অস্ত্রবাজ, আমি চ্যালেঞ্জ দিলাম, প্রশাসন কাছে লিস্টে আছে। ওরা সবাই জানে এই এলাকায় খারাপ কে, গাঁজা ব্যবসা কে করে, ফেন্সিডিলের কারবার কে করে, মাদক ব্যবসায়ী কে করে, জুয়ার সাথে কে সম্পৃক্ত, গুন্ডামির সাথে কে সম্পৃক্ত, কে ডাকাত, কে চোর, কে মাস্তান, সব প্রশাসন জানে। প্রশাসনের অবচরে বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না, কিছুই হওয়া সম্ভব না। আজ অন্তর্বর্তী সরকারকে বলবো, শক্ত হাতে দেশকে পরিচালনা করেন, দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয়। যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন, এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে আপনিও রক্ষা পাবেন না, জাতীয় রক্ষা পাবে না। এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে, যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে। এই আইনটা করুন, দেখবেন যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না। তারা জানে ওখানেও আমরা, এখানেও আমরা। শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না। যতক্ষণ পর্যন্ত তার চাকরিতে আঘাত হানবেন না হানবেন, ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আঙ্গুলকে বাঁকা করুন, দেখবেন এমনিতে ঘি উঠবে। যদি আপনি কোনো অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন, তাহলে এই জাতি নিমজ্জিত হবে, আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে। মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। এর জন্য আসুন, দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। যে প্রশাসন কন্ট্রোল না করতে পারেন, তাহলে অবস্থা খুবই খারাপ হবে, যে আপনি চিন্তাও করতে পারবেন না। এর যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে, সমাজকে, যুব সমাজকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে আদর্শবান করতে হবে, নীতিবান করতে হবে, চরিত্রবান করতে হবে। মনে রাখবেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। দুর্নীতিবাদ, চোর, গুন্ডা, বসের দ্বারা দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায় না। কাজে এর জন্য আমাদের শায়খ মুর্শিদ নওয়ারুল্লাহ আমার কথা বলেছেন, নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতেই সমাজকে আদর্শবান করতে হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত করার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন।